অনেক দিন ধরে আমার মাথায় ছিল যে এখানে আর্ট গ্যালারি আমাদের নাই, তো আমাদের উত্তর দিনাজপুরেই আমাদের নাই। তো যেহেতু উত্তর দিনাজপুরে নেই সেহেতু আমি এটা উদ্যোগ নিয়েছিলাম অনেক দিন আগে থেকে। তো যেহেতু আমার নিজস্ব বিল্ডিং হয়ে গেছে, তো স্কুলও চালানো হয়, তো এটাকে আমি স্কুল থেকে এখন আমরা আর্ট গ্যালারিতে আমরা রূপান্তরিত করছি আবার, যার নাম হচ্ছে রামধনু আলোকবৃত্ত আর্ট গ্যালারি। এর উদ্বোধন হবে 15ই মে 2024। তো এখানে আমাদের উদ্বোধক আছে শ্রী বিমান নাগ স্যার মহাশয়, যিনি হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস যার আছে যে শিল্পী আর কি। তো উনি হচ্ছে ক্যালকাটা থেকে আসবেন। তো আর তার সাথে আছে আমাদের এই গ্যালারির তৈরির উদ্যোগে আরও যে দুজন শিল্পী আছে, তারা হচ্ছেন বিপ্লব বাছার, যিনি সুন্দরবন থেকে আসছেন যে শিল্পী। আর আরেকজন আছেন হচ্ছে রঞ্জিত বাগ মহাশয়, তিনি হচ্ছেন হুগলি জেলা শিল্পী। আর এছাড়াও আমাদের সঙ্গে আরও বহু শিল্পী, মনতোষ সিনহা, তারপরে আরও অনেক শিল্পী আমাদের এই। আর রবীন্দ্রভারতী এই প্রোগ্রামে আমাদের উপস্থিত থাকবেন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অধ্যক্ষ ডক্টর জয়ন্ত মুখার্জি স্যার। তাছাড়াও আমাদের এখানে আসার কথা আছে আরও সুনীল স্যার, যিনি ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর। তো এই উদ্যোগটা নেওয়ার ফলে আমাদের কালিয়াগঞ্জবাসী সহ আরও অন্যান্য জেলার যারা আর্ট গ্যালারির মাধ্যমে তাদের শিল্প প্রদর্শনী করতে পারবে। এছাড়া অনেক যারা আছে, যারা অনেকে টাকার অভাবে অনেক শিল্পী আছে যারা গ্যালারি ভাড়া নিতে পারে না, অনেক কম খরচে এখানে নিতে পারবে তারা। আমি এই বার্তা ছড়িয়ে যেতে যে এখানে আর কি অনেকেই সুযোগ পাবে সেই সুযোগটা। আর আমাদের কালিয়াগঞ্জে সহ অন্যান্য জেলার ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে আশা করি এতে। আর এখানে কতদিন চলবে? আর্ট গ্যালারিটা পার্মানেন্ট আর্ট গ্যালারি, এটা লংজিভিটি একদম। এর শুরু যে হলো ছাত্রছাত্রীরা শিখবে, হ্যাঁ, তাদের ভবিষ্যৎ কি হবে? তাদের ভবিষ্যৎ এই যে আর্ট গ্যালারির মাধ্যমে ছবি যে আমরা দেখি সেল হয়, বিক্রি হয়, প্রচুর দামে বিক্রি হয়। ক্যালকাটা সহ বিভিন্ন রকম যে আর্ট গ্যালারিগুলো আছে, ICR আর্ট গ্যালারি, আরও তাছাড়া ব্যাঙ্গালোরে আছে, ক্যালকাটা সহ আরও বিভিন্ন বোম্বে, দিল্লি, বিভিন্ন জায়গায় যে আছে। তো আমাদের এখানেও সেই আর্ট গ্যালারি হচ্ছে, যার মাধ্যমে বাইরে থেকেও যারা আসবে শিল্পীরা, তারা বাইরে থেকে আসছেন এবারকার, তারা আমাদের এই শিল্প গ্যালারিতে আসবে এবং তারা ভবিষ্যতে আমাদের কথা দিয়েছে যে তারা তাদের প্রোগ্রাম করবে এখানে এবং বিভিন্ন শিল্পদের মাধ্যমে শিল্প তারা এখানে প্রদর্শনী করবে। এবং যারা এই শিল্প প্রদর্শনী দেখবে বা যারা কিনবে, তারা প্রত্যেকেই এখান থেকে যে আমাদের এবছর এই ফার্স্ট টাইম আমাদের 15 মে থেকে 18 মে পর্যন্ত চলবে, বিকাল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকবে আর্ট গ্যালারি। এছাড়াও আমাদের আরও বিভিন্ন প্রোগ্রাম আছে, সেগুলো দিনের বেলায় হবে আর কি। যেমন দুটো কোম্পানি আমাদের লাস্ট টাইম আমাদের ক্যামেল কোম্পানি এসেছিলো, তো এবারকার ক্যামেল সহ কোরেস কোম্পানিও এবার সহযোগিতা আমাদের আছে, হাত বেড়ে দিয়েছে এবারকার। তো দুটো কোম্পানির মাধ্যমে আমরা এখানকার ছাত্রছাত্রীদের আমরা ট্রেনিং দিব আরও। আর তাছাড়াও তোমার কম্পিটিশন আছে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য। আর এর মাধ্যমে ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎটা উজ্জ্বল, সেটা আমরা এর থেকে আরও বেশি প্রমাণ করে দেবো। আর্ট গ্যালারির ক্ষেত্রে তাদের কোথায় উদ্বোধনটা হবে? এটা স্কুলপাড়া মা মনসা ভবনের দোতলায়, চিত্রাঙ্কন বিদ্যাপীঠের। এডমিশন হতে চায় তাহলে কিরকম খরচ হতে পারে? মাত্র 100 টাকা খরচে এখানে ভর্তি হতে পারে তারা। আর সপ্তাহে কয়দিন শেখানো হবে? সপ্তাহে একদিন, প্রতি সোমবার করে এখানে ক্লাস হয়। তারা হচ্ছে বিভিন্ন রকম হাতের কাজ সহ, পেন্টিং সহ যত রকমের কাজ আছে, স্কুল কলেজের যাবতীয় কাজ, প্রজেক্টের কাজ, সমস্ত কাজ এখানে শেখানো হয়। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে মিঠুন সরকার, প্রিন্সিপাল চিত্রাঙ্কন বিদ্যাপীঠ।